আমরা কোনো বিপদ আপদে পড়লে, কিংবা আমাদের উপর কোনো বালা মুসিবত আসলে, কিংবা আমাদের যখন কোনো বিশেষ কোনো আশা বা হাজত থাকলে সেটা পূরণ হওয়ার জন্য আমরা মান্যত করে থাকি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মান্যত করা ইসলামী শরীয়তে এটার বিধান কি, এটার হুকুম আহকাম কি। মন গড়া পদ্ধতিতে যদি আমরা মান্যত করি আমাদের মান্যত হবে না, আর আদায় করলেও মন গড়া পদ্ধতিতে সেটা আদায় হবে না। শরীয়তের ইবাদত যেহেতু মান্যত করতেও হবে শরীয়ত মোতাবেক, আর মান্যতকে আদায়ও করতে হবে শরীয়ত মোতাবেক। মান্যত করাটাও হবে শরীয়ত মোতাবেক, আদায় করাটা হবে শরীয়ত মোতাবেক। আপনি আপনার মন গড়া মান্যত করতেও পারবেন না, মন গড়া ভাবে তা আদায়ও করতে পারবেন না। তাই আমরা আজকে মান্যতের মাসআলাগুলো আপনাদের সামনে আলোচনা করতে চাই। প্রথমে মনে রাখবেন, মান্যত হয় দুই ধরনের। মান্যত হয় কয় ধরনের? একটা হচ্ছে যে আপনি শর্তহীন মান্যত করবেন, কোনো শর্ত নাই। হয়তো আপনি কোনো মুসিবতে পড়েছিলেন, হঠাৎ আপনার উপরে কোনো ট্রাক চলে এসেছিল, দেখা গেল কোনো রকম আপনি সেই অ্যাক্সিডেন্ট থেকে রেহাই পেলেন, সাথে সাথে আপনি বললেন, আয় আল্লাহ, তুমি আমাকে এত বড় মুসিবত থেকে বাঁচালে, আমি আপনার জন্য, আপনি আল্লাহর জন্য আমি 2 রাকাত নামাজ পড়ার মান্যত করলাম। এই মান্যতের মধ্যে কোনো শর্ত নাই। তো এইরকম মান্যত করলে, মান্যত করা মাত্র তখনই আপনার উপর সেটা লাজিম হয়েছে, এখন আপনাকে সেই মান্যত আদায় করতে হবে। যেমন ফুকাহে কেরামরা বলেন, মান নাযারা নাযরান মুতলাকান ফাআলাইহিল ওয়াফাউ বিহি। কেউ যদি নজরে মুতলাক শর্তহীন মান্যত করে, এই মান্যত করা মাত্র আপনার উপরে এই মান্যত পালন করা ওয়াজিব হয়ে যায়। যেমন উদাহরণ দিয়েছেন ফুকাহে কেরামরা যে বিআন ক্বালা, কেউ যদি বলে লিল্লাহি আলাইয়া আতাসাদ্দাকা বিমিয়াতি দিরহামিন, কেউ বলল আমি আল্লাহর ওয়াস্তে 100 টাকা দান করার মান্যত করলাম, ফাআলাইহিল ওয়াফাউ বিহি, সে সেই মান্যত পূরণ করা তার উপরে ওয়াজিব হয়ে গেছে এই কথা বলার মাধ্যমে। জোরে বলেন সুবহানাল্লাহ। কেউ যদি মুখ দিয়ে উচ্চারণ করে আমি মান্যত করলাম 100 টাকা দান করার, তাহলে তাকে 100 টাকা দান করা তার উপরে কি হয়ে যায়? ওয়াজিব হয়ে যায়। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস নকল করেছেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি বলেন, ইন্নী নাযারতু ফিল জাহিলিয়াতি আন আ'তাকিফা লাইলাতান ফিল মাসজিদিল হারামি। আমি জাহিলিয়াতের জামানায় আমি মান্যত করেছিলাম আমি 1 রাত মসজিদে হারামের মধ্যে বাইতুল্লাহ 1 রাত আমি ইতিকাফ করব, আমি মান্যত করেছি। তো আল্লাহর রাসূলকে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো মান্যত করেছিলাম যে আমি কি করব, মসজিদে হারামের মধ্যে অর্থাৎ বাইতুল্লাহ শরীফের মধ্যে আমি কি করব, একদিন ইতিকাফ করব। আল্লাহর রাসূল বললেন, তোমার যেহেতু এটা কোনো শর্ত নাই, তুমি বলেছো আমি 1 রাত ইতিকাফের মান্যত করেছি, সুতরাং রাসূলুল্লাহ বললেন আউফি নাযরাকা, তুমি তোমার মান্যতকে পূরণ করে ফেলো, কারণ তুমি মান্যত করেছো, তোমার মান্যত বলা মাত্র এটা ওয়াজিব হয়েছে, যেহেতু কোনো শর্ত নাই। তো এই জন্য আমরা বললাম, কেউ যদি শর্তহীন মান্যত করে সাথে সাথে সেটা ওয়াজিব হয়ে যায়। কথা কি আপনাদের বুঝে আসছে? 2 নাম্বারটা যে শর্তযুক্ত মান্যত। আপনি হয়তো শর্ত করেছেন, যদি আমার এই হাজত পূর্ণ হয়, যদি এই কাজটা আমার হয়ে যায়, তাহলে আমি আল্লাহর রাস্তায় 500 টাকা দান করব, মান্যত করলাম। তাহলে এখানে কি লাগাইছেন আপনি? শর্ত লাগাইছেন। তো শর্ত লাগাইলে মান্যত পূরণ করার হুকুম কি? যে শরীয়তের হুকুম হচ্ছে আপনি যখন শর্ত পাবেন তখন মান্যত পূরণ করবেন, শর্ত পাওয়ার আগে মান্যত পূরণ করবেন না। ফুকায়ে কেরামরা বলেন, ইন আল্লাকা নাযরাহু বিশারতিন, কেউ যদি শর্ত লাগায় যে আল্লাহ যদি আমাকে শিফা দান করেন, আমি রোগাক্রান্ত আছি, আল্লাহ যদি আমাকে শিফা দান করেন, তবে আমি আল্লাহ রব্বুল আলামিনের জন্য 1 মাস রোজা রাখবো। ঠিক আছে? তো ফুকাহে কেরামরা বলেন, ফা উজিদাশ শারতু, যখন শর্ত পাওয়া যাবে, ফালাইহিল ওয়াফাউ বিনাফসিন নাযরি, যেটা মান্যত করেছে সেটা মান্যত করা, পূরণ করা তার জন্য ওয়াজিব হবে, যখন সে কি পেয়েছে, তার শর্ত পূরণ হয়েছে। এখন আপনি এক কাজ করলেন যে আপনি বললেন আল্লাহ যদি আমাকে শিফা দান করেন, তাহলে আমি কি করব, আল্লাহর জন্য 1 মাস রোজা রাখবো বা 1 দিন রোজা রাখবো বললেন। তো আপনি এখনো শিফা পান নাই, সুস্থতা হন নাই, তাহলে কি আপনার উপরে মান্যত পালন করা ওয়াজিব হবে? হবে না। আপনি বলেছেন যদি আমার বিদেশে যাওয়া হয়, তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিনের জন্য 2 রাকাত নফল নামাজের মান্যত করলাম। ঠিক আছে? তো এখন আপনার বিদেশ যাওয়া হয় নাই, আপনার কি 2 রাকাত নফল নামাজ পড়লে হবে? না, এখন আপনার ওয়াজিব হয় নাই। যখন বিদেশের কাগজ হয়ে যাবে, আপনি বিদেশে যাবেন, তখন আপনার উপরে কি হবে, 2 রাকাত নফল নামাজ ওয়াজিব হবে, আপনি পড়া লাগবে। এখন কেউ আছেন বললেন যে আমার মান্যত তো পূরণ হয় নাই, কিন্তু আমি চাচ্ছি আগে আমার মান্যত আদায় করব।
যে আমি শর্ত করেছি যদি আল্লাহ আমার এই কাজটা করেন, এই কাজটা হয়, তাহলে আমি 200 টাকা দান করব। এখন এই কাজ হওয়ার আগেই আপনি 200 টাকা দান করলেন, তো আপনার মান্যত কি পূরণ হয়েছে? তো শরীয়তের ফতোয়া হচ্ছে যে না, আপনার মান্যত আদায় করা হয় নাই। কারণ শর্ত লাগাইছেন, শর্ত পাওয়ার আগে যদি আপনি দান করে দেন, আপনার মান্যত আদায় হবে না, বরং আপনাকে অপেক্ষা করতে হবে। যখন আপনার শর্ত পাওয়া যাবে তখন আপনি আদায় করতে হবে। এখন আপনি আগে আদায় করছেন, এটা নফল দান হয়েছে, তাহলে আপনার মান্যত বাকি আছে। যেই দিন আপনার শর্ত পূরণ হবে সেই দিন আবার সেই দান করতে হবে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। ফতোয়ায়ে তাতারখানিয়ার মধ্যে ইরশাদ ফরমান এইভাবে যে ইজা কানা মুআল্লাকান বিশশারতি ওয়া আদ্দাহা ক্বাবলা উজুবিশ শারতি, শর্ত করেছেন আপনি মান্যতের জন্য, এখন মান্যতের শর্ত পূরণ হওয়ার আগেই আপনি মান্যত আদায় করে ফেললেন, লা ইয়াজুজ, এটা জায়েজ নাই। সাওয়াউন কানাতিল ইবাদাতু বাদানিয়াতান আও মালিয়াতান, আপনার ইবাদতটা আপনি যেটা মান্যত করেছেন এটা শারীরিক ইবাদত হোক আর আর্থিক দান সদকা হোক, আপনি এটা আগে আদায় করলে হবে না, শর্ত যেদিন পূরণ হবে সেই দিন আপনি আদায় করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মাসালা কি বুঝে আসছে? আপনি যদি শর্ত ছাড়া মান্যত করেন, বলা মাত্র ওয়াজিব, আপনি বলেছেন যে আমি আল্লাহর জন্য 200 টাকা দান করব, আপনার জন্য 200 টাকা দান করা কি হয়েছে? ওয়াজিব হয়েছে। আর আপনি বলেছেন যে না, যদি আল্লাহ এই কাজ আমার সম্পাদন করে দেন তাহলে আমি 200 টাকা দান করব, তাহলে যেদিন কাজ সম্পাদন হবে ওই দিন আপনার উপরে 200 টাকা ওয়াজিব হবে। মান্যত করার পদ্ধতি কি, আমরা কিভাবে মান্যত করব, এই পদ্ধতি সম্পর্কে ওলামায়ে কেরামরা ঐক্যমত হয়ে বলেন মান্যত করতে হয় আল্লাহর নামে। জোরে বলেন, মান্যত করতে হয় কার নামে? আল্লাহর নামে। আপনি বলতে হবে আমি আল্লাহর জন্য 2 রাকাত নফল নামাজের মান্যত করলাম। আপনি বলবেন আল্লাহর ওয়াস্তে বা আল্লাহর জন্য আমি 200 টাকা দান করার মান্যত করলাম। আপনি কোনো ব্যক্তির জন্য যদি মান্যত করেন এটা জায়েজ নাই, কবিরা গুনাহ। এটা কি হবে বলেন? কবিরা গুনাহ। আপনি বললেন যে অমুক অমুক পীর সাহেবের জন্য আমি মান্যত করলাম, এটা জায়েজ নাই। এটা কি নাই? জায়েজ নাই। মান্যত করতে হয় একমাত্র কার নামে? আল্লাহর নামে। ফুকাহায়ে কেরামরা স্পষ্ট বলেছেন, যেমন আল ফিকহু আলাল মাযাহিবিল আরবা কিতাবের মধ্যে স্পষ্ট এসেছে লা বুদ্দা লিন নাযিরি মিন আন ইয়ানজুরা লিল্লাহি তাআলা, কেউ যদি মান্যত করতে হয় সেজন্য অবশ্যই আল্লাহর নামে মান্যত করে। কোনো মাজারের নামে মান্যত করলে মান্যত হবে না, এটা কবিরা গুনাহ হয়ে যাবে। কারণ মান্যত একমাত্র ইবাদত। তো মান্যত করাটা কি ইবাদত? কার জন্য হয়? তাহলে মাজারের জন্য মান্যত করলে হবে? অনেকে বলেন আমি মাজারের জন্য মান্যত করছি, এই কথাটা ভুল। আপনি বলবেন না, আপনার হয়তো আকীদা ঠিক আছে যে ইবাদত তো আল্লাহকে করব, কিন্তু এই কথা বলবেন না। এই কথা বলার মাধ্যমে ভুল হয়। আপনি কি বলবেন? যে আমি আল্লাহর জন্য ইবাদত করার মান্যত করেছি। তো এই জন্য বলছেন লা ইয়াহিল্লুন নাযরু লিওয়ালিয়িন ওয়ালা লিমুকাররাবিন ইন ওয়াকা ইয়াকুনু বাতিলান। আপনি কোনো ওলি আল্লাহর জন্য মান্যত করতে পারবেন না, ওয়ালা লিমুকাররাবিন, কোনো নেককার ব্যক্তির নামে মান্যত করতে পারবেন না। ইন ওয়াকা, কেউ যদি এমন মান্যত করেও ফেলে, ইয়াকুনু বাতিলান, এই মান্যতটা বাতিল হবে, এটা মান্যত হয়ে নাই, সুতরাং এটা আদায় করারও প্রয়োজন নাই। এখন কথা হচ্ছে আমরা আল্লাহর জন্য মান্যত করেছি নির্দিষ্ট স্থানে। আমি বলেছি যে জালালপুর বাজারের ফকিরদেরকে আমি 200 টাকা দান করব, ঠিক আছে? তাহলে আপনি মান্যত করেছেন নির্দিষ্ট কার সাথে? একটা জায়গার সাথে। এখন যদি আপনি এটা দরগার ফকিরদেরকে দেন তাহলে আদায় হবে কি হবে না? বা আপনি এরকম মান্যত করেছেন যে আমি জালালপুর হাফিজি মাদ্রাসার গরিব ছাত্রদেরকে আমি 1000 টাকা মান্যত করলাম দান করব, নাকি? এখন হাফিজি মাদ্রাসায় না দিয়ে আলিয়া মাদ্রাসায় দিয়ে দিলেন, তাহলে আদায় হবে কি হবে না? তো উলামায়ে কেরামরা বলেন না, কোন স্থানের সাথে নির্দিষ্ট করে মান্যত করলে সেই স্থানেই দিতে হবে, এই কথাটা ঠিক না। মান্যতটা যেহেতু আল্লাহর জন্য, মান্যত যেখানে ইচ্ছা সেখানে আদায় করেন, আদায় হয়ে যাবে। আপনি মান্যত করেছেন জালালপুর বাজার হাফিজি মাদ্রাসার গরিব ছাত্রদেরকে আমি 1000 টাকা দেওয়ার মান্যত করলাম, এখন আলিয়া মাদ্রাসার গরিব ছাত্রদেরকে দিয়ে দেন, আদায় হয়ে যাবে। আপনি যদি হাফিজি মাদ্রাসায় দেন হবে, আর এটা যদি আলিয়া মাদ্রাসা বা অন্য স্থানেও আদায় করেন এতে কোনো অসুবিধা নাই। ফতোয়া আত-তাতারখানিয়ার মধ্যে হানাফি মাযহাবের ফতোয়া লেখা হয়েছে এইভাবে যে ইন কানা আন-নাযরু মুদাফান ইলা মাকানিন, কেউ যদি নির্দিষ্ট একটা স্থানের দিকে মান্যত করে যে আমি অমুক জায়গায় আমার মান্যতের টাকাটা দান করব, অমুক জায়গায় আমি নামাজ পড়ার মান্যত করলাম, উলামায়ে কেরামরা বলেন জাযা বিলা খিলাফিন, এটা বৈধ,
আপনি এক জায়গায় নির্দিষ্ট এক স্থানে মান্যত করেছেন, সেই স্থানে যদি মান্যত আদায় না করে অন্য জায়গায় মান্যত আদায় করেও ফেলেন, আপনার মান্যত আদায় হয়ে যাবে, এতে কোনো ইখতিলাফ নাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। যেমন উদাহরণস্বরূপ বলছেন, হাত্তা আন্না মান ক্বালা লিল্লাহি আলাইয়া নুসাল্লিয়া বিমাক্কাতা, কেউ বলল যে আমি মক্কা শরীফে 2 রাকাত নামাজ পড়ার মান্যত করেছি, বা বলল আমি মক্কা শরীফে রোজা রাখার মান্যত করেছি, বা বলল আমি মক্কা শরীফে দান করার মান্যত করেছি। এখন সে মক্কা শরীফে না গিয়ে তার নিজ দেশে সে সেই রোজা রাখলো, সেই দান নিজের দেশে করে ফেললো, সেই নামাজ নিজের দেশে পড়ে ফেললো, তাহলেও ইয়াজুজ, এটা জায়েজ আছে, বিলা খিলাফিন, কোনো ইমামদের এখানে কোনো ইখতিলাফ নাই। তাহলে আমরা যদি স্থান নির্ধারিত করি, সেই স্থানে আদায় করতে পারলে ভালো, কিন্তু সেই স্থানে না গিয়ে যদি অন্য স্থানেও দিয়ে দেই, এতে আদায় হয়ে যাবে, এতে কোনো অসুবিধা নাই। এখন আসেন, আমরা যে মসজিদে দান করার মান্যত করি, এই বিষয়টা কি? অনেকেই আমরা বলি যে আমরা মসজিদে 100 টাকা দান করার মান্যত করলাম। অনেকে বলি কিনা না যে আমরা মসজিদে মান্যত করলাম, মসজিদ নির্মাণ হচ্ছে, এই মসজিদ নির্মাণের জন্য, বা মাদ্রাসা নির্মাণ হচ্ছে, এই মাদ্রাসা নির্মাণের ক্ষেত্রে আমি কি করব, মান্যতের টাকাটা আমি মাদ্রাসায় দিব বা মসজিদে দিব। এটা মান্যত করা ঠিক আছে কিনা না? যে কেউ যদি মসজিদে দান করার মান্যত করে, কথা বুঝবেন কি বলছি বলেন, কেউ যদি মসজিদে দান করার মান্যত করে, তাহলে এই মান্যত হয় না। এই মান্যত, জুড়ে বলেন না, এই মান্যত হয় না। বলবেন কি বলেন হুজুর, মসজিদে দান করার মান্যত করলে হবে না কেন? বুঝবেন, মান্যতের সম্পদ খাওয়ার হকদার হচ্ছে যারা যাকাত ফিতরা খেতে পারবে তারা। মান্যতের টাকা পয়সা খাবে কারা? যাকাত ফিতরা যারা খায় তারা। এখন যাকাত ফিতরা কি মসজিদে দেওয়া যায়? মাদ্রাসায় দেওয়া যায়? তাহলে মাদ্রাসা নির্মাণের জন্য, মসজিদ নির্মাণের জন্য মান্যত করলে এই মান্যত হবে না। এই মান্যত কি হবে না? আদায় করা জরুরি না, কারণ এটা মান্যতই হয় নাই। মসজিদে দান করার মান্যত হয় না। মান্যতের টাকাটা পাবে গরিব মিসকিন। জুড়ে বলেন, মান্যতের টাকা কে পাবে? গরিব মিসকিন। তাহলে আপনি বলছেন মসজিদে আমি 500 টাকা দান করার মান্যত করেছি, এতে আপনার মসজিদে দান করা ওয়াজিব হবে না। কেন হবে না? কারণ এই মান্যত হয় নাই। কারণ মসজিদে মান্যতের টাকা দেওয়ার জায়গা না, মসজিদ মান্যতের টাকা দেওয়ার জায়গা না। আপনি মান্যতের টাকা কাকে দিবেন? গরিব মিসকিনকে। এখন বললেন তাইলে মান্যতের টাকাটা আমি ইমাম সাহেবকে বা মুয়াজ্জিন সাহেবকে দিয়ে দেই। যদি ইমাম সাহেব বা মুয়াজ্জিন সাহেব গরিব হন, কথা বুঝবেন, কি হন? গরিব হন, তাহলে ওনাদেরকে মানে জাকাত খাওয়ার যোগ্য হন, তাহলে দিতে পারবেন। যদি তারা জাকাত খাওয়ার যোগ্য না হন, তাহলে তাদেরকে মান্যতের টাকা দেওয়া যাবে না। আমরা অনেকেই মান্যত করি যে অমুক মসজিদে আমি 100 টাকার সিন্নি বা 500 টাকার সিন্নি বা 50,000 টাকার সিন্নি দান করবো। মসজিদে মান্যতের সিন্নি নিয়ে আসেন, তো এখন দেখা যায় মসজিদের নামাজ সব মুসল্লিকে দেওয়া হয় কি হয় না? হয়। কিন্তু এটা আদায় হচ্ছে না। কেন হচ্ছে না বলেন তো? কারণ এখানে গরিব, মসজিদের মধ্যে কি শুধু গরিব মিসকিন জাকাতের উপযুক্ত মানুষ আসে, না ধনী গরিব সবাই আসে? সবাই আসে। এখন আপনি যে সিন্নি বিতরণ করলেন, গরিবের মাল দিলেন ধনীকে, আপনার মান্যত আদায় হয়েছে না। ধনীরা যে পরিমাণ খাইছে ওই পরিমাণ টাকা আপনি একজন মিসকিনকে দিয়ে দেওয়া ওয়াজিব হবে। কথা বুঝছেন? তাহলে মসজিদে যদি মান্যত করেন কোনো কিছু, এটা মসজিদে মান্যত করলে মান্যতের যে টাকাটা এটা পাবে কে? গরিব মিসকিন। তা আপনি যখন বললেন আমি মসজিদে দান করার মান্যত করেছি, তখন আপনার মান্যতই হয় নাই। তবুও উলামায়ে কেরাম একটা কথা বলেছেন, এটা মান্যত তো হয় নাই, 500 টাকা আমি মসজিদে দান করব, এটা মান্যত করেছি, কিন্তু এটা আপনার মান্যত হয় নাই। তবুও উলামায়ে কেরামরা এই কথা বলেছেন যে আপনি যদি মসজিদে দান করার মান্যত করেন, মান্যতের টাকা দেওয়ার জায়গা মসজিদ না, তাই তো আপনার মান্যত হয় নাই, কিন্তু আপনার উচিত দানের টাকাটা দিয়ে দেওয়া। মসজিদে দিলে এটা নফল দান হিসাবে গণ্য হবে। আপনার মান্যত হয় নাই, তো মান্যতের আদায় করা ওয়াজিব না। এখন 500 টাকা দিলেন, এটা কি হিসাবে কবুল হবে? নফল হিসাবে কবুল হবে। তাই কেউ যদি মসজিদে মান্যত করে, মান্যত হয় নাই, মান্যত হয় নাই যেখানে, সেখানে মান্যত আদায় করারও প্রয়োজন নাই। তবে আপনি যেহেতু বলেছেন আমি মসজিদে দেওয়ার জন্য নিয়ত করেছি, উত্তম হচ্ছে আপনি মসজিদে 500 টাকা দিয়ে দিবেন। যেহেতু আপনার মান্যত হয়ে নাই, মান্যত আদায় করারও মাসালা নাই, আপনি বরং এই দান করলেন 500 টাকা মসজিদে, স্বাভাবিক দান করলেন। আমার কথা কি বুঝে আসছে? তাহলে এরপরে আসেন মান্যত শুদ্ধ হয় কিভাবে? কয়টা শর্ত থাকলে মান্যত শুদ্ধ হয়? 1 নম্বর শর্ত, যে কাজের মান্যত করবেন সেই কাজটা হালাল হওয়া চাই। কোনো হারাম কাজের মান্যত করলে সেই মান্যত করা জায়েজ নাই, সেই মান্যত পূরণ করা জায়েজ নাই। যদি বলেন সেই মান্যত পূরণ করা জায়েজ নাই।
আপনি কাউকে মার্ডার করার মান্যত করলেন যে আমি আল্লাহর নামে মান্যত করছি অমুকরে, হ্যাঁ, অমুকরে হত্যা করব, তো এই মান্যত পূরণ করা কি নাই? সবাই বলেন না, এই মান্যত পূরণ করা জায়েজ নাই। আপনি মান্যত করলেন যে আল্লাহর নামে আমি মান্যত করলাম আগামীকাল চুরি করবো, তো এই মান্যত পূরণ করা জায়েজ নাই। কাউরে গালি দিমু, গালি দেওয়া জায়েজ নাই। যে আমি মান্যত করলাম যে এই মসজিদ আর নামাজ পড়তাম না, এই মান্যত পালন করা জায়েজ নাই। তো মান্যত তো করছেন, মান্যত করেন নাই, করছেন। এখন আপনার উপরে ওয়াজিব কি? আপনার উপরে ওয়াজিব হচ্ছে আপনি কাফফারা দিবেন। জোরে বলেন, আপনি কি দিবেন? হারাম কাজের মান্যত করলে এই মান্যত পূরণ করা জায়েজ নাই, বরং মান্যত পূরণ না করার কারণে মান্যতের কাফফারা দিবেন। জোরে বলেন, কি দিবেন? কাফফারা দিবেন। উলামায়ে কেরামরা এইভাবে বলেছেন, ফাইন নাযারা, কেউ যদি মান্যত করে আই ইয়াকতুলা ফুলানান, যে অমুক ব্যক্তিকে আমি হত্যা করব, মান্যত করলাম, আও ইয়াশরিবা খামরান, অথবা সে বলল আমি মান্যত করলাম যে আমি মদ খাবো, অথবা সে বলল আও ইয়াজনিয়া, অথবা বলল সে আমি জিনা করার মান্যত করলাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। হারাম কাজের মান্যত করলে কানা ইয়ামিনান, সে এই মান্যত পূরণ করবে না, এটা শপথের মতো হয়ে যাবে। লাজিমাহুল কাফফারাতু বিল হানাসি, সে বরং এই ইয়ামিন, এই শপথকে ভঙ্গ করে, এটা আদায় না করে বরং পাল্টা এটার বদলা সে কাফফারা দিতে বাধ্য। কারণ এক ব্যক্তি হযরতে ইমরান ইবনুল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলল, সাহাবী হযরতে ইমরান ইবনুল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল যে এক ব্যক্তি মান্যত করেছে সে তার গ্রামের মসজিদে নামাজ পড়বে না। সে মান্যত করেছে তার গ্রামের মসজিদে আর কোনোদিন কি করবে না। আচ্ছা, মসজিদে এসে নামাজ পড়বে না, এটা মান্যত সওয়াবের কাজের না গুনার কাজের? গুনার কাজের। মসজিদ তরক করা সওয়াবের কাজ না গুনার কাজ? গুনার কাজ। তো বললেন যে সে তো মসজিদে না আসার মান্যত করেছে, এখন সে কি করবে? তো তিনি বললেন যে তার জন্য ওয়াজিব হচ্ছে যে সে কি করবে, সে এই মান্যত ভঙ্গ করবে, এই মান্যত পূরণ করবে না, বরং এই মান্যত করার কারণে কাফফারা দিবে। তো বললেন কেন এই কথা আপনি বললেন? কারণ তিনি বললেন সামিউতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর রাসূলকে বলতে শুনেছি, তিনি বলেছেন লা নাযরা ফি গাদাবিন, কোনো হারাম কাজে মান্যত করা জায়েজ নাই। আল্লাহর রাসূল বলেছেন ওয়া কাফফারাতুহু কাফফারাতু ইয়ামিনিন, ইয়ামিন শপথ ভঙ্গের যে কাফফারা, হারাম কাজের মান্যত করলে সেই কাফফারা আদায় করতে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন হাদিসের মধ্যে, সুনান নাসাইর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আন-নাযরু নাযরানে, মান্যত হয় দুই ধরনের। একটা হচ্ছে ফামা কানা মিন নাযরিন ফি তাআতিল্লাহ, কেউ যদি ইবাদতের মান্যত করে, কথা বুঝছেন, কিসের মান্যত? ইবাদতের মান্যত। ফাযালিকা লিল্লাহ ওয়া ফীহিল ওয়াফা, এটা আল্লাহর জন্য সে যেহেতু মান্যত করেছে তার মান্যত সঠিক, সে যেন এই মান্যত পূরণ করে। আরেক প্রকার মান্যত হচ্ছে মান ওমা কানা মিন নাযরিন ফি মাসিয়াতিল্লাহ, কেউ যদি গুনাহ করার মান্যত করে, গুনার কাজ করার মান্যত করে, এটা আল্লাহর জন্য হয় নাই, ফাযালিকা লিশ-শাইতান, এটা শয়তানের জন্য হয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ বলেন লা ওয়াফা ফীহি, এই মান্যত কোনোদিন পূরণ করা জায়েজ নাই, বরং ইউকাফফারু মা ইউকাফফারুল ইয়ামিন, শপথ ভঙ্গ করলে যে কাফফারা দিতে হয় সেই কাফফারা তাকে দিতে হবে। অর্থাৎ হারাম কাজের, গুনার কাজের মান্যত করলে তাকে কাফফারা দিতে হবে। এই কাজ করা তো জায়েজ নাই, উল্টা তাকে কি দিতে হবে? কাফফারা। কাফফারা কি দিবেন? আল্লাহ কোরআনের আয়াতের মধ্যে বলেন ফাকাফফারাতুহু ইতআমু 10 মাসাকিন মিন আওসাতি মা তুতঈমুনা আহলিকুম, তোমরা তোমাদের পরিবারকে যে খাবার খাওয়াও এই রকম মধ্যম মানের 2 বেলা খাবার 10 জন মিসকিনকে দিতে হবে। জোরে বলেন, কয়জন মিসকিনকে খাবার দিতে হবে? 10 জন। কয় বেলার খাবার? 2 বেলা। কোন মানের? মধ্যম মানের, মানে যে খাবারটা আপনারা ঘরে খেয়ে থাকেন। অর্থাৎ 10 জন মিসকিনকে 2 বেলা ভালো মোটামুটি মধ্যম মানের খাবার দিতে হবে, এটা হচ্ছে কাফফারা। অথবা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আও কিসওয়াতুহুম, অথবা 10 জন মিসকিনকে আপনি কাপড় দান করবেন। 10 জন মিসকিনকে 2 বেলা খাবার খাওয়াবেন, অথবা 10 জন মিসকিনকে কাপড় দান করবেন। আও তাহরিরু রাকাবাতিন, অথবা একটা দাস আজাদ করবেন। আর যদি কারো সম্পদ না থাকে, হারাম কাজের, গুনার কাজের মান্যত করে ফেলেছে, এখন তার টাকা পয়সা নাই, 10 জন মিসকিনকে খাবার দেওয়ার মতো টাকা নাই, 10 জন মিসকিনকে কাপড় দেওয়ার মতো টাকা নাই, আর দাস আজাদ করার মতো সুযোগ নাই, তাহলে আল্লাহ বলেন ফামাল্লাম ইয়াজিদ ফাসিয়ামু সালাসাতি আইয়ামিন, যে গুনার কাজের মান্যত করেছে সে যদি 10 জন মিসকিনকে খাবার না দিতে পারে, 10 জন মিসকিনকে কাপড় না দিতে পারে, তাহলে সে যেন 3 দিন রোজা রাখে। যদি বলেন কয়দিন রোজা রাখে? এখন আপনার 10 জন মিসকিনকে দেওয়ার মতো সামর্থ্য আছে, আপনি রোজা রাখলে হবে না।
রোজা কার জন্য? যার মিসকিনকে খাবার বা কাপড় দেওয়ার তৌফিক নাই, ওই ব্যক্তি 3 দিন রোজা রাখতে পারবে। তো হারাম কাজের মান্নত করাও জায়েজ নাই, করলে আপনাকে কাফফারা দিতে হবে, এটা পূরণ করা যাবে না। 2 নম্বর, যে মান্নতটা আপনি করতেছেন এই মান্নতটা আগে থেকেই ফরজ না হওয়া। আমার কথা বুঝে আসছে? যে জোহরের নামাজ আপনার উপর ফরজ কিনা না? ফরজ। তো আপনি মান্নত করলেন আমি আল্লাহর জন্য মান্নত করছি জোহরের নামাজ আদায় করব। জোহরের নামাজ তো আগে থেকেই ফরজ, এখন আর মান্নত করে কি ফরজ করা যায় না। যেটা আল্লাহ আগে থেকেই ফরজ করেছেন সেটার মান্নত আর করলে মান্নত হয় না। যেমন আপনার উপরে হজ ফরজ, আপনি বললেন আল্লাহর জন্য আমি মান্নত করলাম হজ করব, আপনার ফরজ হজ আদায় করলেই হবে, অতিরিক্ত কোনো হজ আদায় করা লাগবে না, কারণ যেটা আগে থেকেই ফরজ সেটা আর আদায় করা লাগবে না। এখন আসেন জরুরি একটা বিষয় বলি, খুব সংক্ষেপে বলবো, একটু বোঝার চেষ্টা করবেন। মান্নত করতে হয় ফরজ জাতীয় ইবাদতের মধ্যে, মানে এমন ইবাদত সম্পর্কে মান্নত করবেন যেটা ফরজ হওয়ার সামর্থ্য রাখে। মানে নফল কাজকেই তো মান্নত করে মানুষ ওয়াজিব করে, কিন্তু নফল হলেও এই জাতীয় ইবাদত ফরজ পর্যন্ত পৌঁছে এমন ইবাদত হতে হবে। যেমন আপনি বললেন আমি 2 রাকাত নফল নামাজের মান্নত করেছি, বলেন তো নামাজ ফরজ পর্যন্ত পৌঁছতে পারে কি পারে না? পারে। তাহলে এই মান্নত ঠিক আছে। আপনি বললেন আমি 200 টাকা দান করার মান্নত করেছি, আচ্ছা বলেন তো আপনার 200 টাকা দান করার মান্নত করেছেন, দান করা ফরজ পর্যন্ত পৌঁছতে পারে কি পারে না? পারে, কারণ যাকাত আছে নাকি। কেউ বলল আমি দুরূদ শরীফ পড়ার মান্নত করেছি, কি বলেছে? দুরূদ শরীফ পড়া কি ফরজ পর্যন্ত পৌঁছতে পারে? পারে। প্রত্যেক ব্যক্তির উপর জীবনে একবার হলেও দুরূদ শরীফ পড়া ফরজ। জোরে বলেন, জীবনে একবার হলেও দুরূদ শরীফ পড়া কি ফরজ। তাহলে বোঝা যাচ্ছে দুরূদ শরীফ পড়া সর্বোচ্চ কোথায় পৌঁছতে পারে? ফরজে পৌঁছতে পারে। সুতরাং দুরূদ শরীফের মান্নত করলে এটা পূরণ করা ওয়াজিব হবে। কিন্তু কেউ যদি বলে আমি তাসবিহ পড়ার মান্নত করলাম, বললো সুবহানাল্লাহ পড়ার মান্নত করেছি, তো বলেন তো সুবহানাল্লাহ বলা ফরজ কোন জায়গায় আছে? ফরজ পর্যন্ত পৌঁছার সুযোগ আছে? নাই। যেটা ফরজ পর্যন্ত পৌঁছার সুযোগ নাই এটা মান্নত করলে পূরণ করা ওয়াজিব না, তবে যদি আপনি আদায় করেন সেটা আদায় হয়ে যাবে। তারপর আসেন যে আপনার মালিকানায় যতটুকু আছে, যতটুকু সম্পদ আছে ততটুকু মালের মান্নত করবেন। আপনার মালিকানায় নাই এমন বিষয়ের যদি মান্নত করেন এটা মান্নত জায়েজ হয় না, এটা পূরণ করা ওয়াজিব হয় না। যেমন আরেক বেটার বকরি দেখলা, ছাগল দেখলেন আর আপনি বললেন এই ছাগলটা আল্লাহর ওয়াস্তে মান্নত করলাম, আচ্ছা বলেন তো ছাগলের মালিক আপনি নি, মালিক কে? আরেক বেটা, তার বেটার ছাগল মান্নত করলে মাইল লাগবো না নি? তাইলে বোঝা যাচ্ছে যেটা আপনার মালিকানায় আছে সেটা আপনি দান মান্নত করেন, যেটা আপনার মালিকানায় নাই সেটা মান্নত করাও জায়েজ নাই, এটা পূরণ করাও লাগে না। যেমন ফুকাহায়ে কেরামরা বলেছেন ফালাউ নাযারা আলফান, কেউ মান্নত করেছে আমি 1000 টাকা আল্লাহর জন্য দান করব, কথা বুঝছেন? কত টাকা দান করব? 1000। কিন্তু সে মান্নত করার সময় ও হুয়া লা ইয়ামলিকু ইল্লা মিয়া, তার কাছে মাত্র আছে 100 টাকা, মান্নত করছে 1000 টাকা, তাইলে কত টাকা তারে আদায় করতে হবে? তো উলামায়ে কেরামরা বলেন ইয়ালজামু বিল মিআ, তার যত টাকার মালিকানা আছে ততটুকু আদায় করা ওয়াজিব হবে, এর চেয়ে বেশি ওয়াজিব হবে না। সে শুধু 100 টাকা দান করলেই হবে, 1000 আর দান করা লাগবে না। হ্যাঁ ঠিক আছে। এখন ওয়াজও গিয়ে 1 লাখ লেখাই এবার বা দেখো 100 টাকা আছে আমার কাছে, হ্যাঁ এটা মিথ্যা হইব না নি? মিথ্যা কথা বলাও তো জায়েজ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা নাযরা ফি মাসিয়াতিন, গুনার কাজের মান্নত জায়েজ নাই। ওয়ালা ফি মা লা ইয়ামলিকু ইবনু আদম, বনি আদম যে মালের মালিক না সেই মালের মান্নত করাও জায়েজ নাই। বনি আদম যে মালের মালিক না সেই মালের মান্নত করাও জায়েজ না। আপনার কাছে যতটুকু সম্পদ আছে ততটুকুর ভিতরে মান্নত করেন, এর চেয়ে বেশি মান্নত করবেন না। শেষ মাসালাটা বলি, মান্নতের দান যেটা, সেটা আমি আগে বলেছি কে খাবে? গরিব মিসকিন খাবে। এটা ধনী খেতে পারবেন না, এমনকি আপনি নিজেও খেতে পারবেন না, আপনি নিজেও খেতে পারবেন না। মান্নত করলে, কথা বুঝবেন, কি করলে? মান্নত করলে যদি দান সদকা, একটা তো আছে ইবাদত বাচক, ইবাদত বাচক মান্নত মানে শারীরিক ইবাদত বাচক মান্নত যেগুলা, যেমন নামাজ পড়ার মান্নত, রোজা রাখার মান্নত, এটা তো আপনি নিজে আদায় করবেন। কিন্তু আপনি যদি অর্থ সংক্রান্ত মান্নত করেন যে আমি 100 টাকা দান করব বা একটা গরু আল্লাহর ওয়াস্তে আমি মান্নত করলাম, তো এই গরু জবাই করার পর এই গরুর গোশত আপনি কার কাছে বিতরণ করতে হবে? শুধুমাত্র গরিব মিসকিনকে। এটা কোনো ধনীকে দেওয়া যাবে না, ধনীকেও দিবেন না আর সে নিজেও খেতে পারবে না। এখন দেখা যায় আমাদের সমাজে সবচেয়ে বড় সমস্যা যেটা,
যে একজনে মান্নত করছেন যে আমি একটা গরু আল্লাহর বাস্তে দান করবো, তো আল্লাহর বাস্তে গরু আমি জবাই করলাম, কুরবানি করলাম, তারপরে দেখা গেল গোশত এখন কিলাপ বন্টন করতাম যে আমরা সবাই গ্রামের সাফে হকলরে দিলাইলাম, জাইজ হইছে না হারাম হইছে? গুনার কাম। ধনীরে আপনি খাওয়াইলে আপনার মান্যত আদায় হইছে না। মান্যত আদায় করতে হয় শুধুমাত্র গরিব মিসকিনকে, আপনি নিজেও খেতে পারবেন না আর ধনীকেও দেওয়া যাবে না। 2-3 জায়গার দাওয়াত খাইয়া আসছি, বাদে শুনছি মান্যতর গরু আছে, ঠিক আছে, তো এটা জায়েজ নাই। যারে খাওয়াইরা আগে জানতে হবে সে জাকাত খাওয়ার যোগ্য কিনা না, সে জাকাত ফিতরা খাওয়ার যোগ্য কিনা না, মান্যতের গোশত খাওয়ার যোগ্য কিনা না। আপনি মান্যত করছেন, গরু জবাই করছেন, অসুস্থ ব্যক্তি সুস্থ হওয়ার লাগি মান্যত করছেন, তো মান্যত করিয়া জবাই করি বাটাইয়া দিছেন, আরাম থেকে কিছু রাখি লিছেন, বলে মেসা বকল আইবা তারারে খাওয়াইলি, বলে এরা মান্যত খাওয়ার জুকা নি, এখন জানা লাগবো না নি যে খেউরে মান্যত খাওয়ানো যায় না। এটা খুব খেয়াল রাখা দরকার। যেমন ফুকায়ে কেরামরা বলেছেন লা ইয়াকুলু মিন লাহমিল উদহিয়া, স্বাভাবিক কুরবানি যেটা, মান্যতের কুরবানি না। আপনি কুরবানির ঈদের যে কুরবানি করছেন বা এমনি আপনি বলছেন যে আপনি মান্যত করেন নাই, এমনি একটা গরু জবাই করছেন, সিন্নি করার জন্য আমরা গরু জবাই করি না, সিন্নি করার জন্য তো গরু জবাই করি, এটা তো মান্যতের না যে সিন্নি করব এই উদ্দেশ্যে গরু জবাই, তো এটা আমরা ধনী গরিব সবাই খাই, বা কুরবানির গোশত যেটা এটা আমরা সবাই খাই। কিন্তু মান্যতের যে গোশত সেটা ফালা ইয়াকুলুন নাযিরু, যে মান্যত করেছে সে নিজেও খেতে পারবে না। এখন মান্যতকারী যদি নিজে গরিব হয় বা ধনী হয়, মান্যতকারী গরিব হলেও সে মান্যতের সম্পদ থেকে নিজে খেতে পারবে না, ধনীদেরকে খাওয়াতে পারবে না। কে খাবেন? শুধুমাত্র গরিব মিসকিনকে। মান্যতের সম্পদ খাওয়ার অধিকার একমাত্র কার? গরিব মিসকিনকে। যারা জাকাত খাওয়ার উপযুক্ত শুধু তাদেরকে দিবেন। মসজিদেও দেওয়া যাবে না, মাদ্রাসায় দেওয়া যাবে না। হ্যাঁ, মাদ্রাসার যদি গরিব তালবা থাকেন, ছাত্র থাকেন, এদেরকে দিতে পারবেন, তবে বলে দিবেন যে এটা শুধু গরিবদের জন্য, এটা ধনীদের জন্য না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আন-নাযরু লা ইউকাদ্দিমু শাইআন ওয়া লা ইউআখিরুহু, মান্যত মানুষের কোনো কিছু এগিয়েও আনতে পারে না, পিছিয়েও দিতে পারে না। মানে আল্লাহ রাসূল মান্যত করতে আমাদেরকে উৎসাহিত করতেছেন না, বলতেছেন স্বাভাবিক দান করতে। স্বাভাবিক দান করা উত্তম। মান্যত করার মাধ্যমে কিন্তু আপনার হায়াত 2 দিন বাড়তেও নয়, আর মান্যত করার কারণে 2 দিন কমতেও নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন লা ইউকাদ্দিমু শাইআন ওয়া লা ইউআখিরুহু, মান্যত কিছু এগিয়েও আনে না, কিছু পিছনেও ফিরিয়ে দেয় না। ইন্নামা ইয়াস্তাখরিজু বিহি মিনাল বাখিল, বরং বখিল থেকে কিছু সম্পদ বের হয়ে যায়। তার মানে যে মান্যত করেছে তার থেকে তার সম্পদটা বের হয়ে গেছে। যে সম্পদটা আপনার থেকে বের হয়ে গেল সেই সম্পদ আপনি আবার খাবেন, এটা জায়েজ নাই। এই জন্য খুব খেয়াল রেখে মান্যতের মাসালাগুলা খেয়াল রাখবো। 1 নাম্বার, মান্যত করব কার জন্য? আল্লাহর জন্য। যদি শর্তহীন মান্যত করি সাথে সাথে আদায় করা আমাদের জন্য ওয়াজিব। যদি শর্তযুক্ত মান্যত করি, যেদিন শর্ত পাবো সেই দিন আদায় করা ওয়াজিব হবে। শর্ত পাওয়ার আগে আদায় করলে সেটা আদায় হবে না। মান্যত করতে হবে এমন বিষয়ে যে কাজটা হালাল, হারাম কাজের কোনো মান্যত করা যায় না। যে মান্যত করেছি সেই মান্যত থেকে আমি নিজে খাবো না, কোনো ধনীকে খাওয়াবো না। কাকে খাওয়াবো? গরিবকে খাওয়াবো আর ধনীকে খাওয়াবো। আচ্ছা, হ্যাঁ, নফল রোজা ফরজ পর্যন্ত পৌঁছতে পারে। কেউ নফল রোজার মান্যত করেছে, তাহলে নফল রোজার মধ্যে ফরজ আছে। রোজার মধ্যে কি আছে? ফরজ আছে। সুতরাং কেউ যদি রোজা রাখার মান্যত করে তাহলে মান্যত বৈধ, কারণ রোজার মধ্যে ফরজের ক্যাটাগরি আছে। যে ইবাদতে ফরজের ক্যাটাগরি আছে ওই ইবাদতে মান্যত সঠিক। যে ইবাদতে ফরজের ক্যাটাগরি নাই ওই ইবাদতে মান্যত করলে এটা আদায় করা ওয়াজিব হয় না। কথা বুঝে আসছে? আচ্ছা, তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। খুব খেয়াল করে বিষয়টা খেয়াল রাখবো যেন মান্যতের সম্পদ আমি নিজেও খাবো না, আমার ধনী আত্মীয় স্বজন কোনো ধনী ব্যক্তিকে খাওয়াবো না।